যে এই রাজ্য সরকারটা প্রতিটা দপ্তর, প্রতিটা পদে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে এই রাজ্যবাসীকে ঠকিয়ে যাচ্ছে, আর ভোট আসলে ভোটের জন্য জনগণের কাছে ভিক্ষা করে মারা যায়। রমজান মাস আসছে, কিন্তু যেখান থেকে চমক দেশে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রমজান মাসে নতুন একটি স্কিম আনলেন, নতুন একটি পদক্ষেপ নিলেন। সেখানে তিনি বলছেন যারা সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের ওয়ার্কিং যে আওয়ার্স, কর্মর যে সময়, সেই সময়ের 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দেওয়া হবে এই রমজান মাসে। আমার প্রশ্ন এখানেই, অবশ্যই এটা একটি প্রশংসনীয় পদক্ষেপ, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে বারংবার আমাদের রাজ্যে যে বলা হয় মুসলমান সমর্থন করেন তৃণমূল, একবারও কখনো মুসলমানদের জন্য কোনো ভালো পদক্ষেপ বা এরকম পদক্ষেপ, প্রশংসনীয় পদক্ষেপ তো তৃণমূলকে নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত। প্রথমত আমি একটা কথা বলি, আপনার কাছে এটা প্রশংসনীয় মনে হতে পারে, আমার কোনো অ্যাঙ্গেল থেকে কোনো দিক থেকেই এটা প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে হচ্ছে না। তুমি সেকশনাল হলিডে দাও, কিন্তু রমজান মাসে যেটা মুসলিমদের একটা অনুষ্ঠান, সেখানে অন্য ধর্মের মানুষরা, সরকারি চাকরি তো শুধু মুসলিমরা করেন না, সেখানে উত্তরপ্রদেশে অন্য ধর্মাবলম্বী মানুষরাও রয়েছেন, হিন্দুরা রয়েছেন, তাদের রমজান মাসে 1 ঘন্টা আগে যদি ছুটি দেওয়া হয়, তার মানে এটা প্রমাণ করছে যে সরকার চাইছে যে সরকারি কাজগুলো পেন্ডিং থাক এবং কাজের ব্যাকলগ থাক, পরবর্তীকালে দেখা যাবে। সরকারের সদিচ্ছা নেই মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার, এটা আমার ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা প্রশংসনীয় পদক্ষেপ, হতে পারে প্রশংসনীয় পদক্ষেপ, কিন্তু শুধুমাত্র ছুটি দেওয়াটাই কি প্রশংসনীয় পদক্ষেপ, নাকি তাদের জন্য কোনো ফেসিলিটি দেওয়া? ছুটিতে এই রাজ্য আপনি যা বলছেন ওই রাজ্যর সঙ্গে এই রাজ্য কিছু কম যায় বলে তো মনে হয় না। সবে বরাতে আমাদের হাইকোর্ট খোলা ছিল, স্টেট গভর্নমেন্ট এই 13 এবং 14ই ফেব্রুয়ারি কিসের জন্য ছুটি ঘোষণা করেছিল? কি প্রয়োজন ছিল? ক্যালেন্ডারে তো ছিল না, একদিন ছুটি ছিল, কিন্তু রাজ্য সরকার মাঝে মধ্যেই এরকম ফাউ গিফট ছুটি দিয়ে দেয়। সুতরাং রাজ্য সরকার কিছু করছে না, এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে তথ্য বলছে এবং রাজ্য সরকারের সমস্ত পরিসংখ্যান তারা বলছে যে এরকম ফাউ ছুটি এই রাজ্যেও প্রচুর দেওয়া হয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে, ওখানে তো তাও ভালো 1 ঘন্টা আগে ছুটি, এখানে তো একদিনই এক্সট্রা ছুটি দিয়ে দেওয়া হয়। আর এইখানে তো ওয়ার্ক কালচার খুবই খারাপ। ওয়ার্ক কালচারে যখন এখনও সেই সরকারি কর্মচারীরা মানে এখনও পর্যন্ত সেই গয়ঙ্গচ্ছ ভাব, আসি যাই মাইনে পাই। সুতরাং এখানে তো সরকারি কাজ বছরের পর বছর পেন্ডিং হয়ে পড়ে থাকে। এখানে কতটুকু কাজ হয়ই বা, যে এখানে এরকম ছুটি যদি আরও দেয় বা আরও যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে কাজ বন্ধ করতে হয়, তাহলে যেটুকুও কাজ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাজগুলোও এবার বন্ধ হয়ে যাবে। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা এই রাজ্যের সরকার যদি না করে, অন্তত এই রাজ্যের মানুষের মঙ্গল হবে বলেই আমার মনে হয়। কিন্তু সেই প্রসঙ্গে আমরা দেখতে পারি, আমরা পুজোর ক্ষেত্রেও যাব, হিন্দুদের উৎসবের ক্ষেত্রেও যাব এবং পাশাপাশি ইসলামীয় সম্প্রদায়ের উৎসবের ক্ষেত্রেও যাব। প্রত্যেক সময় আমরা দেখেছি ফল থেকে সবজির দাম একেবারে চূড়ান্ত বৃদ্ধি পায়, সেটা পুজোর সময়ও এবং পাশাপাশি রমজান মাসের সময়ও। প্রশ্ন এখানে, কেন্দ্রের ট্যাক্স ফোর্স রয়েছে, রাজ্যের ট্যাক্স ফোর্স রয়েছে, সকলে এই সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে কেন? কোনো দিন মূল্য হ্রাসের কথা একবারও তোলে না কেন বা সেই পদক্ষেপ নেন না কেন? এইটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক কথা আপনারা বলেছেন। দেখুন, সবথেকে বড় ব্যাপারটা যেটা হচ্ছে, যারা এই ব্যবসায়ী তারা মনে করে যে তাদের সারা বছর যা ব্যবসা চললো, যেহেতু ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম এই দুটোই মূল প্রধান সম্প্রদায়, তাছাড়া অন্যান্য সম্প্রদায়রা রয়েছেন, সুতরাং এদের মূল অনুষ্ঠানগুলোতে মানে কিভাবে প্রফিট করা যায়, এটা তাদের চিন্তাভাবনার মধ্যে থাকে। সরকারের এটা নিয়ে অবশ্যই বলা উচিত। এর আগেও এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু আমি দেখতে পাই সরকার অন্য সময়ও কি আদৌ কিছু করেছে? আপনি বলুন তো। যদিও এখন এই শীতকাল চলছে, সবজির দাম কিছু কম আছে, কিন্তু যদি বা কখনো কোনো বন্যা হলো, যদি বা কখনো বেশ কিছুদিন ধরে বর্ষা হলো না বা খরা দেখা দিল, সেখানে এই যে সরকারের সেফটি ফোর্স রয়েছে বা সরকারের ধরুন এই ধরনের মানে মূল্য নিয়ন্ত্রক যে সংস্থা রয়েছে, সেখানে সরকার আদৌ তাদেরকে দিয়ে কোনো কাজ করায়? মাঝে যে একটা স্কিম এসেছিল যে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি থেকে শুরু করে সব কিছু কিনবে, এখনও হয়তো কিছু কিছু জায়গায় কিনছে।
ওই সুফলা বাজারটা যা রয়েছে, কিন্তু আপনি দেখবেন এই সুফলা বাজারে জিনিসপত্রের দাম যে জায়গায় এখন চলে গেছে, সেখানে সুফলা না কুফলা সেটা বোঝা যাচ্ছে না। সাধারণ ওপেন মার্কেটে বরং কিছু দরদাম করে আপনার নেওয়ার সুযোগ আছে। সুফলা মার্কেটে আপনাকে 1 টাকাও কম দেওয়া হবে না, এবং সেটার দাম ওপেন মার্কেটের থেকে বেশি। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে গভর্নমেন্ট যদি মনে করে জনগণকে তারা ফেসিলিটি দেবে, সেখানে আপনি যে কোনো গভর্নমেন্টের ফেসিলিটি নিতে গেলে আপনি দেখবেন প্রাইভেট ফেসিলিটির থেকে সেখানে কিন্তু দাম বলুন বা সেখানে অন্যান্য যে কোনো পরিষেবা প্রাইভেট ফেসিলিটির থেকে অত্যন্ত বেশি। এই জিনিসটা কেন হবে? নিয়ন্ত্রণ কেন থাকবে না? আপনি আমি আপনাকে একটা অন্য তথ্য দিচ্ছি, সরকারি আপনি কোনো ধরুন হোটেলে থাকবেন, সরকারি পর্যটন দপ্তরে কোনো হোটেলে থাকবেন, সমমানের পাশের কোনো প্রাইভেট হোটেল থেকে সেই হোটেলের প্রাইস অন্তত 2000 টাকা হলেও বেশি। কেন? তাহলে সরকার জনগণকে লুটতে এসেছে না জনগণের সেবা করতে এসেছে? এই প্রশ্নটা আগে সরকারের মাথায় চিন্তাভাবনা করা উচিত। এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে বলছেন এই সবজি, ব্যাপারটা কি জানেন তো, এই যে দাম নিয়ন্ত্রণ করা যারা করে এই ব্যবসায়ীরা, এরা হচ্ছে এই মার্কেট নিয়ন্ত্রক এই সংস্থাগুলোকে বিভিন্নভাবে নিজেদের হাতে করে রাখে, যার জন্য তারা অভিযোগ পেয়েও অভিযোগ নস্যাৎ করে এবং অস্বীকার করে, কারণ তাদের প্রচুর উপরি ইনকাম আছে। আপনি বলুন, শুধুমাত্র আপনি সবজির দামের কথা বলছেন, যেভাবে এই ববিদা একদিন অভিযোগ করেছিলেন যে ভেজাল দেওয়া হচ্ছে খাবারে, বা অন্যান্য হচ্ছে যে মুরগির মাংস বলে অন্য মাংস চালান করে দেওয়া হচ্ছে, পাঁঠার মাংস বলে অন্য মাংস চালান করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে গরুর মাংস মিক্স করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিফলেস রেস্টুরেন্ট সেখানে দেওয়া হচ্ছে। তো এইগুলোর ধরবে কে? যত ওপেন ফুড বিক্রি হয় আপনি দেখবেন মাঝে মধ্যে কর্পোরেশন থেকে ভিজিট হয়, নমুনা নিয়ে চলে যায়, তারপরে কর্পোরেশন বলে এর মধ্যে এই আছে ওই আছে, অ্যাডাল্টারেশন আছে। শক্তিগড়ে ওই ল্যাংচা ওই নিয়ে এত কিছু অভিযান হয়ে গেল, দেখা গেল মাটির তলা থেকে পর্যন্ত ল্যাংচা উদ্ধার হলো। আপনার কি মনে হয় এখন প্রত্যেকটা দোকানে শক্তিগড়ে একদম টাটকা ল্যাংচা বিক্রি হয় আর বাসি সব কিছু ফেলে দেওয়া হয়? সব টাকা পয়সা দিয়ে এখানে ম্যানেজ হয়ে যায়। যারা এখানে আধিকারিক রয়েছে না, সরকারের কোনো সদিচ্ছা নেই, সরকারের হচ্ছে পকেটে কিছু পয়সা যদি ঢুকে যায়, বিশেষ করে যারা আধিকারিকও রয়েছেন তারা তাতেই সন্তুষ্ট। কি হবে? ইনভেস্টিগেশন করে 2-4টে লোককে ধরপাকড় করবে, তারপর আবার পয়সা সেটিং হয়ে বেরিয়ে যাবে। আর জনগণ কি খেলো, জনগণ বাঁচলো কি মরলো? কারণ এখানে যখন প্রসূতিদের হচ্ছে যে জাল স্যালাইন দেওয়া হয় হসপিটালে, সুতরাং জনগণ যদি কিছু জাল ফলটল খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে গিয়ে মারা যায়, কি কার সরকারের কিসের মাথা ব্যথা? অ্যাকচুয়াল হচ্ছে সরকার সকলকে ঠকানোর চেষ্টা করছে, সমস্ত দিক থেকে নিজের পকেট ভরার চেষ্টা করছে। আমি এই ব্যাখ্যাটা কিছুতেই আমি আপনাকে যেটা বললাম, কেন এটা মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দেওয়া উচিত, পরিবহন দপ্তরের ব্যাখ্যা দেওয়া উচিত, যে সমমানের একটা হোটেল সেটাতে আপনার হচ্ছে দাম তার থেকে কম, কিন্তু সরকারি পরিষেবা নিতে গেলে দাম বেশি। কেন মানুষ দিতে যাবে? তাহলে সরকারের ফেসিলিটি মানুষ কিভাবে নেবে? তার সরকার, রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার আমি অন্য দিক থেকে বলছি, রাজ্য সরকার একদম মানুষকে লুট করছে সব দিক থেকে। আর এইগুলোর নিয়ন্ত্রণ আপনি বলছেন কে নিয়ন্ত্রণ করবে? যারা নিয়ন্ত্রক তারা পকেটে পয়সা খেয়ে বসে আছে। কটা ফুড অ্যাডাল্টারেশন, কটা আপনার ইনভেস্টিগেশন হয়, কটা হয়? অর্ধেক রেস্টুরেন্টে এরকম পচা ধচা খাবার চালানো হয়। আপনি কি ভাবেন যে একদিন খাবার বেঁচে গেলে পরের দিন সেটাকে ফেলে দেওয়া হয়? না। আমি বলছি আপনাকে, দীঘাতে যে মাছ বিক্রি হয় না, ওপেন মাছ, আপনি যদি কোনোদিনও গিয়ে থাকেন, হয়তো গেছেনও নিশ্চয়ই, দীঘাতে বা পুরী ছেড়ে দিন অন্য স্টেট, দীঘাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে ধরুন 2-3 দিন মাছ বিক্রি হলো না, তখন কি হয়? বলছে আমাদের হোটেল চেনা আছে, এখানে যা আপনাদের কাছে দাম নিই তার হাফ দামে হোটেলে দিয়ে দিই। তা হোটেল আবার সেই মাছটাকে ভেজে বুঝে তার লোকদের খাইয়ে দিল, কে দেখতে যাচ্ছে? আমার বক্তব্য হচ্ছে যে মানুষকে প্রতিনিয়ত এই যে ভেজালগুলোকে খাওয়ানো হচ্ছে, বা এই ধরনের এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে মানুষের শরীরে মারণ রোগ বাসা বাঁধছে, সরকারের আদৌ কি কোনো দায় আছে? সরকার নিজের চিন্তাভাবনা কখনো করে? এই ব্যাপারে
কে সদিচ্ছা দেখাবে আপনি বলুন? মুখ্যমন্ত্রী তিনি তো সকল জনগণের মুখ্যমন্ত্রী, তার তো সব দিকটা দেখা উচিত। আমরা এত ভালো কলকাতার মেয়র পেয়েছি, তিনি নাকি সমস্ত দিক লক্ষ্য রাখেন, তাহলে এটা তো কর্পোরেশনের উচিত যে কর্পোরেশন যাদেরকে ট্রেড লাইসেন্স দেয় তারা আদৌ, বা ফুড লাইসেন্স যে দেওয়া হয় ফুড ডিপার্টমেন্ট থেকে, তারা আদৌ কী ফুডটা বিক্রি করছে সেটা মাঝে মধ্যে পর্যবেক্ষণ করা, তাদেরকে স্ট্রিক্টভাবে তাদেরকে বলা। কটা জায়গায় হয়? কলকাতার নামকরা রেস্টুরেন্ট ছাড়া, নামকরা খুব বড় বড় মানে হোটেল ছাড়া, অর্ধেক রেস্টুরেন্টগুলোতে যেগুলোতে খাবার বেঁচে যায় পরের দিন সেই খাবারগুলোকে আবার গরম করে চালিয়ে দেওয়া হয়। পচে গেলেও সেই খাবারগুলোকে যাই হোক কোনো রকমভাবে প্রিজার্ভ করে কোনো রকমভাবে জনগণকে খাইয়ে দেওয়া হয়। মূল্য কি বাঁচলো দেখার দরকার নেই, কারণ যারা পর্যবেক্ষণ করবেন, যে দপ্তর করবে, তারা হয় বলবে তাদের লোক নেই, নাহলে পয়সা কড়ি দিয়ে সব সেটিং করা আছে। আমি ওই জন্যই একটাই কথা বলেছি যে এই রাজ্য সরকারটা প্রতিটা দপ্তর, প্রতিটা পদে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে এই রাজ্যবাসীকে ঠকিয়ে যাচ্ছে, আর ভোট আসলে ভোটের জন্য জনগণের কাছে ভিক্ষা করে মারা যায়। এই যদি অবস্থা হয় রাজ্য সরকারের, কিন্তু জনগণের কোনো হুঁশ নেই, আপনি কি করবেন? জনগণের কোনো হুঁশ নেই। জনগণ দেখছে ওই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাচ্ছে, আরও কিছু ভাতা টাতা পাওয়া যাচ্ছে, জনগণ চোখ বন্ধ করে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু প্রতিটা জায়গায় রাজ্য সরকার সরাসরি রাজ্য সরকারেরই তো দপ্তর, কর্পোরেশন হলো সেটা তো রাজ্য সরকারেরই অধীনে। রাজ্য সরকার এবং এই হাইকোর্টের এবং বিভিন্ন কোর্টের কিন্তু অনেক অবজারভেশন রয়েছে, কিন্তু আদৌ সেগুলো দেওয়া হয়? আপনি একটা কথা বলুন তো, মাঝে মধ্যে আমরা রেশন তুলতে যাই, ওরা বলবে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট। আরে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিলেও চাল বা ডাল বা ধরুন গম যেগুলো কেনা হয় সেগুলো রাজ্য সরকারই কেনে। এমন তাকে চাল দেওয়া হয়, এমন গম দেওয়া হয়, ওগুলো আপনি দেখবেন অর্ধেক ধুলো অর্ধেক বালি তার মধ্যে। সেগুলো যদি ভাঙাই হয় বা ভাঙানো যায় ওই গম, তার পুরো মোটা লাল আটা বেরোচ্ছে, ওই আটা রুটি আপনি খেতে পারবেন না। তাহলে রাজ্য সরকার মানুষের সাথে কী ধরনের চিটিংবাজি, কী ধরনের ধাপ্পাবাজি করছে প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় করছে, এবং এইভাবেই এই তৃণমূল সরকারটা চলছে, সেটা আপনাকে আর বুঝিয়ে দেওয়ার কোনো নতুন করে দরকার নেই। আমাদের চোখের সামনেই বিভিন্ন ঘটনাতে সেটা স্পষ্ট।